আজকে আমাদের এই মুসলিম সমাজের মধ্যে সবথেকে অবহেলিত যে আমলটা, সেটার নাম হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? এমন মুসলমান পাওয়া যাবে মাসকে মাস নামাজ নাই, পাওয়া যাবে না এমন মুসলমান। আবার আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা মুসল্লি, আমাদের মধ্যেও এমন কিছু মুসলমান ভাই বোন আছেন, কাজের সময় হইলে জোহরের নামাজটা আসরের সময়, আসরের নামাজটা জোহরের সময়। এমনও অনেক মা বোন পাওয়া যায়, যখন বৈশাখের দিন আসে, কাজের সময় আসে, সারাদিন নামাজ পড়ে না, শেষ দিকে রাত্রিকালীন সময়ে বলে যে সারাদিন কাজের জন্য নামাজ পড়তে পারলাম না, শেষ সময়ে সবগুলো নামাজ একত্রে পড়ে। এমন মা বোন আছে কিনা? কিন্তু আমি আপনাদেরকে মাসআলা শুনাই। মাসআলা হলো, আপনি যদি বড় নাপাকি আপনার শরীরের মধ্যে না থাকে, আপনার শরীর যতই ময়লা হোক, আপনার শরীরের মধ্যে যত কাদাই থাকুক না কেন, যত ধুলাবালি থাকুক না কেন, নিয়ম হলো ওযু করে যথা সময়ে নামাজ পড়ে নেওয়া। কারণ হলো আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন নামাজটা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে পড়া যাবে না, যথা সময়ে এই নামাজটা আদায় করতে হবে। আমরা যারা ক্ষেত কামারে কাজ করি, পেক কাদার মধ্যে কাজ করি, বাড়ি থেকে যখন আপনি সকালে বের হবেন, ওযুর পানি নিয়ে তারপরে বের হবেন। হতে পারে আপনার সারা জীবনের কোন আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই, কিন্তু আপনি ক্ষেতের মধ্যে কাদা শরীর নিয়ে, আপনি এই ময়লা শরীর নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, তো আল্লাহ তাআলার দরবারে এই নামাজটাই মকবুল হয়ে যাবে। সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারেন কে? একটু আওয়াজ করে বলি, কে? হতে পারে আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ খাতা, এই 2 রাকাত 4 রাকাত নামাজ আপনি কাদা শরীর নিয়ে পড়েছেন, আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে। সেই জন্য যেই সমস্ত মা বোন আলোচনা শুনছেন, আপনারা সহ যে অবস্থায় থাকি না কেন, ওযুটা সেরে যথা সময়ে নামাজটা পড়ে নিব। পারবো না ইনশাআল্লাহ?